হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে অসাধারণ এক চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ ভর্তা করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে কাঁঠালের বীজগুলোকে ছিলে আমি এখানে পানি দিয়ে রেখেছিলাম। সেগুলো আমি ভালোভাবে পানি থেকে ধুয়ে উঠিয়ে নেব। দুই একবার ধোয়ার পরে ভালোভাবে আমি এখানে উঠিয়ে নেব। এ পর্যায়ে ফ্রাই প্যানে কিছু পানি দিয়ে বীজগুলোকে দিয়ে দেব। এবারে একটু রান্নার তেল দিয়ে দিলাম, কারণ অনেক সময় কাঁঠালের বীজে আঠা থাকে, ফ্রাই প্যানে লেগে যায় না। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি বাকি সব উপকরণগুলো ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, শুকনা মরিচ, কিছু রসুন আর পেঁয়াজ, এগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিই, রসুনগুলো দিয়েছি। এগুলা বাদামি কালার বা ব্রাউন কালার মধ্যে আমি ভেজে নেব। এ পর্যায়ে আমার হালকা ভাজানো হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। একই সঙ্গে আমি সবগুলোই নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো সব উপকরণ ভেজে নেওয়া হয়েছে। পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। রসুন পেঁয়াজগুলোকে আলাদা করে নিয়েছি, মরিচগুলোকে আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে আমার চিংড়ি মাছগুলো আগে থেকে দিয়ে পরিষ্কার করে নেওয়াগুলোকে এখানে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা আছে ভেজে নেব। এখানে আমি একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এ পর্যায়ে ভাজানো শেষ হয়ে গেলে আমি সবগুলো চিংড়ি মাছ আরেক প্লেটে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এগুলা ভাজা সব হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বিচিগুলোকে এবারে সব বাটনার সাহায্যে আপনাদেরকে ভর্তা করে দেখিয়ে দেব। এখানে সব উপকরণগুলো আমার রেডি করা আছে। এ পর্যায়ে বাটার নাই, আমি কয়েকটা শুকনো মরিচ আগে থেকে ভেজে রাখা লবণ দিয়ে এগুলাকে আমি সুন্দরভাবে গুঁড়া করে নেব। এ পর্যায়ে আমার যখন মরিচটা পেশানো হয়ে যাবে, কাঁচা মরিচগুলোকে দিয়ে এগুলা আমি পিষিয়ে নেব। রসুন পেঁয়াজগুলোকে এখানে সুন্দরভাবে আমি বাটনায় পিষে নেব। এ পর্যায়ে আমার সবগুলো পেশানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে আমি এবার ভালোভাবে পিষিয়ে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পর্যায়ে কি এখানে পিষে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে পিষে এক সাইডে রেখে দিলাম সব। এ পর্যায়ে আমি বীজগুলোকে কাঁঠালের ভালোভাবে পিষিয়ে নেব। সবগুলো সুন্দর করে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যেগুলা চিংড়ি মাছ মরিচ পেঁয়াজ ছিল সেগুলোকে ভর্তায় দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে স্বাদ মতে আমি এখানে লবণ দিয়ে দেব।
তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।